ওকে, বাই দ্য ওয়ে, সো আজকে থেকে মোটামুটি আমরা জ্যাঙ্গো শুরু করবো। মাঝখানে আমাদের কিছুদিন জ্যাঙ্গো পড়ার পরে আমরা আবার এসকিউএল এ ফেরত যাবো। তখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এসকিউএল বুঝতে পারবো যে এই জিনিসগুলো আমাদের দরকার, তখন আমরা ওই কমান্ড গুলো শিখবো। স্পেসিফিক্যালি জ্যাঙ্গো শেখার জন্য এসকিউএল এর কোনো দরকার নেই। তো আমাদের যেটা করতে হবে জাস্ট একটা জিনিস, এই কমান্ডটা একটু সবাই দিয়ে রাখতে আর কি। আমার এখানে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইডই দেখাবে। তো আমাদের প্রত্যেকের ডিভাইসে জ্যাঙ্গো রান করতে হবে। সবাই একটু ইনস্টল হয়ে গেলে একটু ডান লিখেন, যাতে আমি বুঝতে পারি যে আমাদের সবার ডান। আচ্ছা, আমাদের বাকিদের কি হয়েছে? আর হচ্ছে আমরা 9:30 থেকে অ্যাকচুয়াল লেখাপড়ায় চলে যাবো আর কি। আপনার একটু মানে করে করে ফেলেন জিনিসটা। ওকে, তো আমরা এখন শুরু করে দিই অ্যাকচুয়ালি জ্যাঙ্গোতে মানে কাজকর্ম করা। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি আমার এখানে। আমরা হচ্ছে ব্যাচ 6 নাকি ব্যাচ 5? সো ব্যাচ 5 এর ফোল্ডার তো এমটি অবভিয়াসলি। আচ্ছা, তো এখানে আমরা একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব। কিভাবে? জাস্ট এখানে ফার্স্ট লিখবো সিএমডি, আমরা লিখবো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপরে প্রজেক্টের নাম। প্রজেক্টের যে কোনো একটা নাম যদি আমরা চিন্তা করি, আপাতত জাস্ট একটা ডেমো প্রজেক্ট, সো এটা ডেমো। সো এখন আমরা দেখবো এখানে একটা ডেমো ফোল্ডার, ডেমোর ভিতরে আরেকটা ডেমো ফোল্ডার এবং একটা ম্যানেজ ডট পাই। তা আমরা দেখি যে সবার এই পর্যন্ত হচ্ছে কিনা। কারো যদি এটা না হয়, কোনো এরর আসে আমাকে বলুন। হ্যাঁ, লিখে দিচ্ছি আমি। ও ফার্স্টের ডিটা ছোট হাতের হবে বাই দ্য ওয়ে, জ্যাঙ্গো অ্যাডমিনের ডিটা ছোট হাতের হবে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি।
আচ্ছা, আর আমাদের সবার ডিভাইসে কি ভিএস কোড আছে? যদি কারো ডিভাইসে ভিএস কোড না থাকে, একটু কষ্ট করে হচ্ছে ভিএস কোডটা নামায় না। ভিএস কোড থাকলে কাজকর্ম করা অনেক সহজ হবে। আচ্ছা, তো এবার আমি যেটা করবো, জাস্ট এটাকে ভিএস কোড ওপেন করবো। এটাকে ভিএস কোড ওপেন করা অনেক সহজ। ইদার রাইট ক্লিক করে এখানে ওপেন উইথ কোড আছে, আই থিংক অপশন ওপেন উইথ কোড। আর এটাও যদি কারো না থাকে, সেই কেসে জাস্ট এখানে একটা সিএমডি ওপেন করে কোড ডট, তাহলে এই ফোল্ডারটা ভিএস কোড ওপেন হয়ে যাবে। ডেমো ফোল্ডারটা আমার দরকার নেই। ঠিক আছে, তো এখন আমি আপাতত দেখবো যে এখানে কিছু জিনিসপাতি আছে। ভালো কথা। আমরা যেটা করবো আপাতত জাস্ট এইটুক করবো, টার্মিনালে নিউ টার্মিনাল দিব। আমরা লিখবো পাইথন manage.py run server। কমান্ডটা আমি কপি করে দিচ্ছি। তারপরে জাস্ট এখানে চলে যাব। এবং আমাদেরকে বলবে দ্য ইনস্টলেশন ওয়ার্ক সাকসেসফুলি বা এরকম কিছু একটা। সবার এটা আসা উচিত। আচ্ছা, তো এইটুক পর্যন্ত কি সবার আসছে? আচ্ছা, বাকিদের কি আসছে? আচ্ছা, বাকিরা আমরা হচ্ছে একটু কষ্ট করে করে ফেলি, আমি তাহলে সামনে আগাই না হয়। ওকে, তাহলে এখন এই যে আমরা এটা ক্রিয়েট করলাম, এটা ক্রিয়েট করার পরে এবার এখান থেকে আমাদের অ্যাকচুয়াল বিল্ডিং শুরু করতে হবে। তবে বিল্ডিং শুরু করার আগে আমি আগে আপাতত বুঝাই যে কম্পোনেন্ট গুলো যেগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো কি কি। ফার্স্ট অফ অল, এখানে একটা init.py আছে। এই init.pyটার কাজ হচ্ছে যে আমরা এখানে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে জিনিসপাতি ইম্পোর্ট করতে চাই। সেই ইম্পোর্ট করার জন্য এরকম একটা ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর আন্ডারস্কোর init আন্ডারস্কোর আন্ডারস্কোর ডট পাই এরকম একটা ফাইলের প্রয়োজন হয়।
নেক্সট হচ্ছে asgi.py, এটা হচ্ছে আমাদের ASGI কনফিগারেশনের জন্য দরকার হয়। সো এটা হচ্ছে ডিপ্লয়মেন্টের জন্য বেসিক্যালি এই জিনিসটা। আমার হচ্ছে মাইক্রোসফট স্টোরেজটা না, গ্লোবাল ভার্সনেরটা ইউজ করব, তাহলে আমরা সবগুলা দেখতে পাবো। হ্যাঁ ঠিক আছে, এখন কোনো এরর দেখাচ্ছে না। settings.py, এখানে হচ্ছে আমার পুরো প্রজেক্টের সেটিংস এর ব্যাপার স্যাপার হ্যান্ডেল করা হয়। urls.py দিয়ে আমাদের পুরো প্রজেক্টের ইউআরএলস কনফিগার করা হবে। রিলোড রিকোয়ার্ড। আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে পুরো প্রজেক্টের আমাদের কোন ইউআরএল এ গেলে কি দেখাবে সেই জিনিসগুলো কনফিগার করা হবে। এগেন wsgi.py, এটা হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট রিলেটেড জিনিসপাতির সাথে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিফল্ট ডেটাবেস db.sqlite 3, এখানে কোনো টেবিল নাই আপাতত। এবং manage.py জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিফল্ট একটা ফাইল, যেটা দিয়ে আমরা অনেক কিছু কল টল করতে পারি। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পোনেন্ট গুলা। এখন আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে যে এখান থেকে কি তিনটা জিনিস রান করবো। একটা হচ্ছে python manage.py make migrations, এটা যে কোনো ডেটাবেস চেঞ্জকে আমাদের সিঙ্ক করে দিবে এবং ওগুলোকে মাইগ্রেশনে কনভার্ট করবে। নেক্সট হচ্ছে python manage.py migrate, এটা হচ্ছে আমাদের সবগুলা মাইগ্রেশন অ্যাপ্লাই করবে। মাইগ্রেশন মানে কি আমি বলতেছি, ঠিক আছে। আচ্ছা এক মিনিট, আচ্ছা তো আমরা কন্টিনিউ করি। এই দুটো রান করার পর এখন আর কোনো আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন নেই, মানে এই যে শুরুতে আমাদেরকে একটা এরর দেখাচ্ছিল যে ইউ হ্যাভ 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশনস, তাহলে এই মাইগ্রেশন গুলো আমি অ্যাপ্লাই করলাম। এখন আমার ডেটাবেস টেবিলের ভিতরে আমি দেখবো যে আমার 18টা 11টা টেবিলের মতো আছে। আচ্ছা 18টা না, 18টা আনঅ্যাপ্লাইড মাইগ্রেশনের জন্য আমার টোটাল 11টা টেবিল। জ্যাঙ্গো মাইগ্রেশনস, এসকিউলাইট, মানে এই হচ্ছে আমাদের টেবিল গুলা আর কি। আমাদের টেবিল গুলা, বাই দ্য ওয়ে, এই টেবিল গুলো দেখার জন্য আমি যেই এক্সটেনশনটা ইউজ করতেছি এটা এমনিতে দেখা যাবে না, মানে এটা এমনিতে ক্লিক করলে বলবে যে বাইনারি ফাইল। বাট আমার কাছে একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে এসকিউলাইট ভিউয়ার, এই দুইটা এক্সটেনশন আমি ইউজ করতেছি, এসকিউলাইট এবং এসকিউলাইট ভিউয়ার। সো এই এক্সটেনশন দুইটা একটু ইনস্টল করে নিতে পারেন, তাহলে ডেটাবেসের কন্টেন্ট কি কি আছে ওগুলো হচ্ছে দেখে ফেলতে পারবেন। ওকে, তাহলে হ্যাঁ এই যে কাশি। এখন আমরা মোটামুটি সেটিংস পর্যন্ত সবকিছু করে ফেলার পরে আমাদের জ্যাঙ্গোতে মেইন কাজ হচ্ছে অ্যাপ ক্রিয়েশন, মানে আমরা এক একটা ফিচার বানাই হচ্ছে থ্রু অ্যাপস। তাহলে আজকে আমরা বেসিক অ্যাপ ক্রিয়েশনটা এবং একটা একদম পুরো বেসিক এইচটিএমএল পেজ লোড করে দেখাবো। আচ্ছা তাহলে যেটা করব আমরা সেটা হচ্ছে python manage.py start app index। আমরা দেখবো আমাদের একটা ইন্ডেক্স অ্যাপ ক্রিয়েট হয়েছে, এটা আমরা সবাই করি, আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, সো স্টার্টআপ ইন্ডেক্স দেয়া আছে। এখন আমরা দেখবো এখানে কি ইন্ডেক্স নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ভেরি গুড। ইন্ডেক্স নামের ফোল্ডারের ভিতরে কিছু জিনিসপাতি আছে, একটা admin.py, apps.py, models.py, tests.py, views.py। আমরা আরো কিছু ফাইল এখানে ক্রিয়েট করব। ওকে, সো এখন আমাদের ফার্স্ট অফ অল এই অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করব কিভাবে এই অ্যাপটা? আমাদের settings.py তে যাব, এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে ইনস্টলড অ্যাপস। আমাদের জন্য যে অ্যাপটা, আমাদের বিল্ট অ্যাপস, আমাদের এই অ্যাপটার নাম হচ্ছে ইন্ডেক্স। আমি এটা দিয়ে দিলাম, ডান। তাহলে আমার এই অ্যাপটা কি হলো, ইনস্টল হয়ে গেল, ভালো কথা। এবার জ্যাঙ্গোতে যে কোনো কিছু কিভাবে লোড হয় সেটা আমি একটু বলি।
আচ্ছা আচ্ছা, সো জ্যাঙ্গো বেসিক্যালি কাজ করে হচ্ছে যে আর্কিটেকচারটা নিয়ে, সেটার নাম হচ্ছে এমভিটি, বা এটাকে আমরা আরো স্পেসিফিক্যালি বলতে পারি মডেল ভিউ টেমপ্লেট। এই আর্কিটেকচারে আসলে কি হয়, তো মনে করা যাক আমি আমি একটা ব্রাউজারে আছি এবং আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.demojangoproject.com, demojangoproject.com, এরকম কিছু একটা মনে করা যাক আমার ওয়েবসাইটের নাম। তো স্ল্যাশ আমি গেলাম স্ল্যাশ ইন্ডেক্স বা স্ল্যাশ হোম স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই পেজটাতে আমি গেলাম আর কি, মানে এই লিংকে আমি ক্লিক করলাম, এই লিংকে যাবে এখন। তো এটাতে যখন আমি ক্লিক করব তখন যেটা হবে সেটা হলো জ্যাঙ্গো সবার আগে নিজের একদম কোর ইউআরএল এ যাবে, একদম কোথায় যাবে, কোর ইউআরএল এ। তো আমার এখানে ডেমো যে প্রজেক্টটা আছে এখানে একটা urls.py আছে, সে দেখবে এই urls.py তে কোনো কোথায় গেল এটা, এই যে এখানে স্ল্যাশ হোম স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল এরকম কোনো ইউআরএলস, মানে সরি স্ল্যাশ হোম, হ্যাঁ বেসিক্যালি স্ল্যাশ হোম স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল না দিয়ে জাস্ট স্ল্যাশ ইন্ডেক্স এটুক দিলেই হচ্ছে, আমার লাস্টের ডট এইচটিএমএল লাগবে না, ওটা তো হচ্ছে পিএইচপি। হ্যাঁ মনে করো যে স্ল্যাশ হোম স্ল্যাশ ইন্ডেক্স, তো ও দেখবে যে এরকম স্ল্যাশ হোম স্ল্যাশ ইন্ডেক্স এরকম কোনো ইউআরএল ম্যাচ পাওয়া যায় কিনা। তো সে যখন এই ইউআরএল গুলা ম্যাচ করবে, এই ম্যাচ করতে যে ধরা যাক এই ডেমোর ইউআরএল থেকে এখানে একটা ইউআরএলস ডট পাই থাকবে আর কি আমাদের, তো এখানে একটা ইউআরএলস ডট পাই থাকবে। সে মনে করা যাক এখানের urls.py তে আসলো, urls.py তে আসার পরে সে দেখবে যে আচ্ছা ঠিক আছে আমি এইটার জন্য একটা ম্যাচিং ইউআরএল পাইছি। তো এখানে ইউআরএল গুলা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, আমি কিছু ইম্পোর্ট দেই, ইনক্লুড দরকার নাই। আচ্ছা সো এখানে একটা ইউআরএল প্যাটার্নস বলে একটা ইয়ে আছে আর কি বলে, একটা লিস্ট আছে, এটা দুই জায়গাতেই থাকে, আমার মেইন ডেমোতেও আছে, এই যে এখানে, এখানে ইউআরএল প্যাটার্নস আছে। তো ইনিশিয়ালি কি হয়, ইউআরএল প্যাটার্নটা ম্যাচ করে সেখান থেকে সে তার কোরেসপন্ডিং ভিউ ফাংশনে যায়। আমাদের যে ভিউজ ডট পাই, এখানে একটা ভিউ ফাংশন থাকবে, এই কোরেসপন্ডিং ভিউ ফাংশন থেকে সে টেমপ্লেটটাকে রেন্ডার করবে। আমি জানি এখন কোনো কিছুই প্রবলেম আপনাদের কাছে সেন্সের মনে হইতেছে না, বাট বেয়ার উইথ মি, আমি একটা পুরো এক্সাম্পল দেখাইলে হোপফুলি পুরো জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আচ্ছা, তো এখন জ্যাঙ্গো আসলে কি করতে চায়, সে একটা এইচটিএমএল পেজ রেন্ডার করতে চায়, তাই না? এইচটিএমএল পেজটা রেন্ডার করার জন্য আগে তো আমার এইচটিএমএল পেজটা বানাইতে হবে, তাহলে সেটা আমি কিভাবে বানাবো? আমি সবার আগে যেটা করব সেটা হচ্ছে সবকিছু ক্লোজ করে দিব, ক্লোজ করে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, আমার ফোল্ডারের নাম হচ্ছে টেমপ্লেটস, এবং এই ফোল্ডারের ভিতরে আমি আমার সব ধরনের ফাইল রাখবো, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সবকিছু এখানে রাখবো, ঠিক আছে? সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করব, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, তাহলে আমরা আমাদের ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন জ্যাঙ্গোকে তো বলতে হবে যে আসলে ভাই টেমপ্লেট ফোল্ডারটাই যে এখানে, সো এখানে আমি বলে দিব টেমপ্লেট ফোল্ডারের লোকেশন কোথায়। আমরা দেখতেছি যে আমাদের, বাই দ্য ওয়ে
জ্যাঙ্গোর এই যেই ডাইরেক্টরিতে manage.py এই জিনিসটা আছে এটাকে বলা হয় জ্যাঙ্গোর বেস ডাইরেক্টরি। যেই ডাইরেক্টরি বা যেই ফোল্ডারে manage.py আছে সেটাকে আমরা বলি জ্যাঙ্গোর বেস ডাইরেক্টরি। সো এই বেস ডাইরেক্টরির আন্ডারে মানে এই বেস ডাইরেক্টরির মধ্যে যে ডেমো আছে, ডেমো ফোল্ডার মানে এই সেম ডাইরেক্টরিতে টেমপ্লেটস নামেরও একটা ফোল্ডার আছে। সো আমরা এই টেমপ্লেটস ফোল্ডারটাকে বলে দেব এটাই হচ্ছে আমাদের টেমপ্লেটস এর ডাইরেকশন, মানে এখানে আমাদের টেমপ্লেটসটা আছে। সো যেটা করব সেটা হচ্ছে আমরা সেটিংস এ চলে যাব, আমরা দেখব যে এখানে একটা টেমপ্লেটস আছে, টেমপ্লেটস এই যে টেমপ্লেটস, এটা ডাইরেক্টরি হচ্ছে। আমরা ফার্স্ট অফ অল আগে ওএস ইম্পোর্ট করে নিব। আমরা লিখব os ডট path.join base directory comma templates। বাই দ্য ওয়ে আমি আবারও বুঝাই বেস ডিরেক্টরি কোনটা। এই যে এই ডিরেক্টরিটা হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি, যে এই ডেমো ফোল্ডার, মেইন ফোল্ডার যেটা আছে ওইটার ভিতরে একটা ফোল্ডার আছে টেমপ্লেটস, ওই জন্য os.path.join base directory comma templates এভাবে লিখছে, মানে বেস ডিরেক্টরির মধ্যে একটা ফোল্ডার আছে টেমপ্লেটস, সেটাই হচ্ছে আমাদের টেমপ্লেটস এর জন্য। আচ্ছা, এবার এখানে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করি HTML এর ভিতরে। কোনো একটা উইয়ার্ড রিজনে আমার এখানে যে 500 HTML যেটা আসে সেটা আসে না। সবসময় এররটা আসতে থাকে। HTML ডিজে লিঙ্ক, আমি ডিজে লিঙ্কটাকে ডিসেবল করে দিই। ওকে, আমরা হচ্ছে এরকম করে ডক টাইপ, হ্যাঁ। তো মোটামুটি এই হচ্ছে আমার একটা HTML পেজ। সো নেক্সট আপ এই পেজটা আমার দেখাইতে হবে। সো আমি এমনিতে লাইভ সার্ভারে যেয়ে দেখাই যে সেই পেজটা কিরকম। লাইভ সার্ভার কাজ করতেছে না কেন? এই যে হচ্ছে আমার অ্যাপটা, মাই অ্যাপ ইজ রানিং, এরকম একটা পেজ আছে আমার কাছে। ভালো কথা, এটাকে এখন আমি জ্যাঙ্গো ইউজ করে রেন্ডার করব। কিভাবে? আমি চলে যাব আমার ডেমো ইন্ডেক্স যে নতুন অ্যাপটা ক্রিয়েট করছি সেটাতে, views.py তে চলে যাব, এটা ভিউ ক্রিয়েট করব, ফাংশন একটা ডিফাইন ইন্ডেক্স। এবার আমরা কি লিখবো? রিটার্ন রেন্ডার করব ইউজিং দ্য রিকোয়েস্ট অবজেক্ট। বাই দ্য ওয়ে, আমরা আমাদের যে ইন্ডেক্স ফাংশনটা আছে এটা অলওয়েজ একটা অবজেক্ট ইনপুট নেয়, যেটাকে আমরা বলি রিকোয়েস্ট অবজেক্ট। রিকোয়েস্ট অবজেক্টটা কি? আমরা যখন আসলে কোনো একটা ইউআরএল এর এরকম করে ক্লিক করি, আর আলটিমেটলি আমরা কি করি, একটা রিকোয়েস্ট করি যে আমাকে এই এইচটিএমএল পেজটা দেখাও। ওই রিকোয়েস্টের ভিতরে কিছু ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলো আমাদের পরবর্তীতে দরকার হয়। এই জন্য আমরা রিটার্ন রেন্ডারের ভিতরে রিকোয়েস্ট অবজেক্টটা পাস করি এবং কোন টেমপ্লেটটা লোড করতে হবে সেটা আমরা দেখাই দিই। এখন এই টেমপ্লেটটার লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে টেমপ্লেটস এর ভিতরে HTML, তার ভিতরে index.html। সো আমার HTML ফোল্ডার, এটার ভিতরে index.html, এইভাবে করে আমার লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই ইন্ডেক্স ফাংশনটা কি করতেছে? আমাকে এই পেজটা লোড করে দিচ্ছে বা রেন্ডার করে দিচ্ছে। এখন আমাকে তো বলতে হবে যে এই ইউআরএল এ গেলে এই ইন্ডেক্স ফাংশনটা কার্যকর হবে, তাহলে সেটা কিভাবে বুঝবো?
আমাদের ইউআরএল প্যাটার্নের ভিতরে এখন আমরা লিখবো একটা পাথ ক্রিয়েট করব, যে এই পাথে গেলে জিনিসটা আসবে আর কি। তো আমাদের একদম ডিফল্ট পাথে যদি আমি যাই, ডিফল্ট পাথে গেলে আমাদের ব্ল্যাঙ্ক স্ট্রিং মানে হচ্ছে একদম রুট ইউআরএল এ গেলেই আমাদের এই জিনিসটা চলে আসবে। এখন আমাদের একটা কাজ করতে হবে, এই ইউআরএলস ডট পাই যে আছে সেটা তো আমাদের এই মেইন প্রজেক্ট জানে না, তাকে জানাইতে হবে যে আমাদের এই ইউআরএলস ডট পাইটা আছে। সেটা কিভাবে জানাবো? আমরা লিখবো পাথ ইন্ডেক্স, না অ্যাকচুয়ালি হোম, হোম মানে স্ল্যাশ হোমে গেলে এটা হবে স্ল্যাশ হোম ইনক্লুড ইন্ডেক্স ডট ইউআরএলস। তার মানে হচ্ছে আমি যদি আমার রুট ইউআরএল অর্থাৎ যে ডোমেইন নেমটা আমার থাকবে সেটা স্ল্যাশ হোম স্ল্যাশ কিছুই না সেটাতে যাই, তাহলে আমার এই ইউআরএল প্যাটার্নটা ম্যাচ করা উচিত। আর যদি এই ইউআরএল প্যাটার্নটা ম্যাচ করে, এই ইউআরএল প্যাটার্নটা যদি ম্যাচ করে, তাহলে আমার কোরেসপন্ডিং ভিউ ফাংশন আসা উচিত হচ্ছে ইনডেক্স। যদি কোরেসপন্ডিং ভিউ ফাংশন ইনডেক্স হয়, ইনডেক্স থেকে রেন্ডার করতেছি আমি ইনডেক্স ডট এইচটিএমএল, তার মানে আমার ইনডেক্স ডট এইচটিএমএল দেখানোর কথা। এবার আমি সার্ভারটা রান করি। একদম রুটে কিছুই নাই। হাউএভার এই যে আমাদের কিন্তু এই ইউআরএল এ চলে আসতেছে মাই অ্যাপ ইজ রানিং। তো আমরা সবাই আজকে এই পর্যন্ত করি। এইটা আমরা যদি সবাই পারি তাহলে আমরা নেক্সট স্টেপে যাওয়ার জন্য রেডি, আদারওয়াইজ হচ্ছে এখানে অনেক এরর আসবে, এই এররগুলো ডিবাগ করা জরুরি। আমরা সবাই একটু এই পর্যন্ত করি, আমি সবাইকে আবার একটু স্টেপ গুলো বলে দিই। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের সবারই এইচটিএমএল পেজটা ক্রিয়েট করা টেমপ্লেটসে। এটার কোড আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি পুরো প্রসেসটা একটা ওয়াক থ্রু দিচ্ছি। আচ্ছা সো আমি স্টেপ বাই স্টেপ যদি বলি, ব্যাপার হচ্ছে যে আমাদের এইচটিএমএলটা সবার ক্রিয়েট করা হয়েছে, আমি একদম পুরো গাইড করতেছি প্রত্যেককে।
আচ্ছা, তো যদি সবার এইচটিএমএলটা হয়ে থাকে তাহলে নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিউ ফাংশনটা ক্রিয়েট করতে হবে। আমাদের ভিউ ফাংশনটা ক্রিয়েট করতে হবে, যে এখানে ভিউজ ডট পাইতে এই জিনিসটা লিখতে হবে। সবাই এটা একটু লিখি। আচ্ছা, সো এটা যদি ডান হয়ে যায় নেক্সট আমাদের কাজ হচ্ছে একটা ইউআরএলস ডট পাই ক্রিয়েট করা এবং ওইটার ভিতরে এইটুক লেখা। এটা একটু করে ফেলি আমরা।
আচ্ছা, এই পর্যন্ত যদি সবার হয়ে যেয়ে থাকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আর কি এই ইউআরএলস ডট পাইতে এটা ইনক্লুড করব। আচ্ছা, আমার একটা কল আসছে, জাস্ট একটা মিনিট। আচ্ছা, তো এখন আমাদের সবার ওই ইউআরএল এ গেলে সবকিছু পাওয়া উচিত, বাই দ্য ওয়ে। সবাই কি পাইছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমার হচ্ছে জাস্ট একটু স্যার কল দিচ্ছে, আমি just একটা মিনিট একটু ইয়ে করে নিয়ে।
আচ্ছা, তো আমরা হচ্ছে কন্টিনিউ করি। রিয়েলি সরি, আজকে আমার হচ্ছে বেশ কিছু মানে জটিল জিনিসপাতি হয়ে যাচ্ছে। ওকে, তো এখন আমরা যে অ্যাপটা ক্রিয়েট করছি, এই অ্যাপে আমাদের হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তো এখন পুরো প্রসেসটা দেখাইলাম এটার আগে। আপনাদের মধ্যে কারো কি প্রসেসটা বোঝা বাকি আছে? পুরো প্রসেসে কারো কিছু বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, তাহলে সবাই একটা কাজ করেন, নিজেদের মতো করে একদম পুরো অ্যাপ ক্রিয়েশন থেকে একটা টেমপ্লেট রেন্ডারিং পুরোটা করেন। পুরোটা হচ্ছে একদম শুরু থেকে করেন, একটা ট্রায়াল দেন, তাহলে হচ্ছে মোটামুটি আর এই অ্যাপ ক্রিয়েশনের পার্টটা দিয়ে ফিউচারের এরর খাবেন না। কারণ এগুলাতে কিন্তু এরর খুবই কমন। অ্যাপ অনেকে ইয়ে করে না, রেজিস্টার করে না, অনেকে ইন্ডেক্স ডট ইউআরএল সেটা হচ্ছে কি করে না, এরকম কিছু এরর কিন্তু খুবই কমন। সো এটা
আচ্ছা, কারো যদি শেষ হয় একটু বললেন। আচ্ছা, আমরা প্রত্যেকেই কি এখন নতুন একটা অ্যাপ মানে মোটামুটি লিস্ট ক্রিয়েট করতে পারছি এবং করে একটা ইউআরএল প্যাটার্নের ভিতরে ওটাকে এমবেড করতে পারছি? কেউ কি পারছি এখন পর্যন্ত, নাকি টাইম লাগবে আর একটু, মানে করতেছেন টাইম লাগবে এরকম কি আছে, নাকি একদম পুরো ক্লুলেস হয়ে গেছেন? আচ্ছা, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট এটার মানে হচ্ছে যে আপনি টেমপ্লেটের ভুল করছেন, মানে লোকেশন ভুল করছেন। আমার এই ভিউজ ডট পাইতে এই ভিতরে যেটা দেয়া আছে এই জায়গাতেই কি টেমপ্লেটস আছে কিনা এটা একটু দেখেন। হ্যালো,
আচ্ছা শোন, তো হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমি চেষ্টা করব যে স্যারের কাছ থেকে 1-2 দিন যাতে এক্সট্রা টাইম নেওয়া যায়। তো আমি 1-2 দিন এক্সট্রা টাইম নেওয়ার চেষ্টা করবো। এখন ও যদি করে দিতে পারে তাহলে ভালো, না আর ও যদি এখন এখান থেকে না করে তাহলে কিন্তু আমি পুরো ডুব। क्लियर फर्क पड़ता है। আচ্ছা আমাদের কারো কি হয়েছে, এই এররটা কি ফিক্স করতে পারছি? রিটার্ন রেন্ডার html/index.html, আপনার কি এখানে index.html আছে? স্ক্রিন শেয়ার করে এররটা একটু দেখান তো, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। ভাই দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এই যে এটা আসছে আর ভাই টেমপ্লেটস ভাই যে হ্যাঁ, হ্যাঁ তাহলে তো ঠিকই থাকার কথা, এবার দেখি। এইভাবে দিছি টেমপ্লেটসে। হ্যাঁ ঠিক আছে, আর এগুলো কোনো প্রবলেম না। ভিউস এটা ভাই, আর ইউআরএল ও ভাই সেম। ওকে, হচ্ছে পাথ, আচ্ছা একদম ব্ল্যাঙ্ক তাই তো, আর ওখানে মেইন ইউআরএলস এই যে ভাই হোম, ঠিক আছে তাহলে জাস্ট স্ল্যাশ হোমে গেলেই হবে। দেখি স্ল্যাশ হোমে গেলে কি আসে। ভাই স্ল্যাশ হোম দেখতে পাচ্ছেন? আমি তো কোনো দেখতে পাচ্ছি না। আচ্ছা ভাই এটা সেটিংসে জানতো। সেটিংসে সেটিংস ডট পাই, নিচে যান। হ্যাঁ এই যে এটা করা হয় নাই। কোনটা ভাই? উপরে 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 একটু উপরে টেমপ্লেটসে যান। এই যে ডাইরেক্টরিজ এর মধ্যে
os.path.join base directory, templates এই জিনিসটা অ্যাড করতে হবে। ও রেখে দিন। এখানে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ভাই, তাহলে আমি স্টপ দিই ভাই। হুম হুম হুম। আচ্ছা ভাই, আর 1 মিনিট জাস্ট একটু আমি এটা বের করে রাখি। আচ্ছা ভাই, এক্সট্রিমলি সরি, আজকে হচ্ছে আমার একটু মানে ইউনিভার্সিটির প্যারা যাচ্ছে, তো জন্য আমার আজকে কলের পরে কল আসতেছে। তো আমি জাস্ট এই জায়গায় যে ওএস ইম্পোর্ট করে নিলেই হবে, আমি হচ্ছে একটু একটা কলে ইয়ে করে আসতেছি।
আচ্ছা রিয়েলি সরি, আমার actually কালকে ছিল, মানে কালকে আমার থিসিস মিটিং, তো এটার জন্য আমাকে বহুত দৌড়াদৌড়ি করা লাগতেছে। সো আমরা এই পর্যন্তই মোটামুটি আজকে থাকলো। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করবো না। এন্ড আজকে আমার ক্লাসে অনেক বেশি পরিমাণে মানে পজেস লাগছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি পরের দিন এটা কভার আপ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।